আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। এইচএসসি 25-এর যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের হয়তো আর কিছুদিন পরে টেস্ট পরীক্ষা চলে এসেছে। তো এই টেস্ট পরীক্ষায় কিভাবে আমি ভালো করেছিলাম এবং তুমি কী কী স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে তোমার কলেজের টেস্ট পরীক্ষায় একদম কোপ দিয়ে আসতে পারবা, সেই সকল যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটি। তো চলো শুরু করা যাক। নাম্বার 1 যে কথাটা তোমার জন্য, যে তোমার সিলেবাস কিন্তু এই মুহূর্তে অবশ্যই 85% প্লাস, কোনো কোনো ক্ষেত্রে 90% প্লাস বেশি শেষ করা থাকা লাগবে, ঠিক আছে? তোমার যদি কোনোভাবে 70%-এ এখনও শেষ না হয়, তুমি কিন্তু এখন ভাইয়ার ডেঞ্জার জোনে আসো, ঠিক আছে? তো তোমার টেস্ট পরীক্ষা আগে যতটুকু সময় আছে তুমি একটা রুটিন করে ফেলো। এই রুটিন করে তোমার আগে সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করো, মিনিমাম 90%-এর কাছাকাছি তুমি শেষ করার চেষ্টা করো, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবা। আর আমি একটা সবসময় প্রিপারেশন চার্ট করতে বলি, এটা আমি আমার সব ভিডিওতেই বলি, তুমি একটা প্রিপারেশন চার্ট করে ফেলো। এই চার্টটা করলে কী হবে, তুমি হচ্ছে তোমার সিলেবাস কতটুকু বাকি রয়েছে তোমাকে আর কতটুকু সিলেবাস শেষ করতে হবে, এই সমগ্র একটা বিষয় তুমি হচ্ছে ভিজুয়ালি দেখতে পারবা, ঠিক আছে? তুমি কী করবা, তুমি প্রত্যেকটা হচ্ছে পেপারের জন্য আলাদা আলাদা করে একটা পেজ দিবা। ধরো হচ্ছে তুমি ফিজিক্স ফার্স্ট ইয়ারের জন্য একটা পেজ নিলা, পেজ নিয়ে তুমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম লিখলা। নাম লেখার পরে এখানে কলামগুলোতে আমাদের এক একটা চ্যাপ্টারে কী কী পড়তে হয় বলতো? আমাদের পড়তে হয় হচ্ছে মেন বুকটা বা মেন বুকের যে দাগানো লাইন সেগুলো পড়তে হয়, দেন হচ্ছে আমাদের সৃজনশীল সলভ করতে হয়, বইয়ের পিছনে এমসিকিউ সলভ করতে হয়, আর হচ্ছে ধরো এক্সাম যদি তুমি দাও সেক্ষেত্রে এক্সাম সলভ করতে হয়। এই প্রত্যেকটা যদি আলাদা আলাদা কলাম করার পরে সাপোজ তুমি হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা দেখতে চাচ্ছ যে ভেক্টর চ্যাপ্টার তুমি কতটুকু পড়েছো বা কী পড়েছো। এম কথার কথা তুমি ভেক্টর চ্যাপ্টারে সৃজনশীল সলভ করছো, তাহলে এখানে টিক চিহ্ন দিবা। আর কথার কথা ধরো তুমি হচ্ছে ভেক্টরের বইয়ের পিছনে যে এমসিকিউগুলো আছে তুমি সেটা সলভ করোনি, তার মানে কি এই ঘরে তোমার ফাঁকা থেকে গেল। তো এভাবে যখন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যখন করে ফেলবো কমপ্লিট, তখন দেখবে যে তোমার কোন চ্যাপ্টারে কোন কোন জিনিস বিষয় বাকি রয়েছে, অথবা কোন চ্যাপ্টার তুমি এখন টাচই করো নাই। তখন সেই হিসাবে তুমি রুটিন করে প্রতিদিন একটা বা দুটা করে চ্যাপ্টার এভাবে শেষ করে ফেলবা, ঠিক আছে? এটা হচ্ছে প্রিপারেশন, এই চার্টটার নাম হচ্ছে প্রিপারেশন চার্ট। এই চার্টের মাধ্যমে তুমি খুব সহজে সিলেবাসটা ভিজুয়াল করতে পারবা। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছি। দেন সেকেন্ড যেই হ্যাক্সটা, টেস্ট পরীক্ষা ভালো করার যে হ্যাক্সটা, সেটা হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে তোমাকে। মাথায় রাখবা তুমি এটা টেস্ট পরীক্ষা বলো বা এইচএসসি বলো, তোমার টেস্ট পেপার থেকে অবশ্যই কমন আসবে, বা বিগত বছরের যে বোর্ডের প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে অবশ্যই তুমি কমন পাবা, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি যদি একটু বাংলাদেশের টপ কলেজগুলো থাকো, সেক্ষেত্রে তুমি হচ্ছে দেখবা যে টেস্ট পেপারের পিছনে, বোর্ডের কোশ্চেনের পিছনে তুমি দেখবা যে বিভিন্ন ক্যাডেট কলেজ বা হচ্ছে বিভিন্ন টপ কলেজে কোশ্চেন আছে, সেগুলো তুমি সলভ করলা। আর যদি তুমি মোটামুটি একটা মিড রেঞ্জের কলেজে পড়ো, তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে বিগত সালে বোর্ডের প্রশ্নগুলো সলভ করলে মোর দ্যান এনাফ, ঠিক আছে? বিগত সালের কোশ্চেন থেকে মিনিমাম 80 থেকে 90% তুমি হচ্ছে তোমার টেস্ট পরীক্ষা বলো বা এইচএসসি পরীক্ষা বলো কমন পাবা, টাইপ কম পাবা, ঠিক আছে? হুবহু কোশ্চেন কমন না পেলেও টাইপ কমন পাবা। যেমন আমরা যদি বলি যে সাপোজ হচ্ছে আমাদের নিউটনীয় বলবিদ্যা, ঠিক আছে? নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে কী কী আমাদের টপিক আছে, আমি একদম চোখ বন্ধ করে তোমাকে বলতে পারি। এখানে ব্যাকিং কোডটা তুমি পড়ে যাও, ব্যাকিং কোণ থেকে একটা ম্যাথ তোমাকে দিবেই যে কত কোণে গাড়ি চালালে বা কত বেগে গাড়ি চালালে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে না। এই রিলেটেড একটা কোশ্চেন তুমি অবশ্যই পাবা, তুমি বোর্ড প্রশ্ন খুলে দিতে পারো বা তুমি নিজেও এতদিন পড়ার পরে জানা কথা। এরপর হচ্ছে জড়তা ভ্রামক থেকে অবশ্যই একটা কোশ্চেন হয় সবসময়, তোমার হচ্ছে একটা দণ্ডের প্রান্তবিন্দু দিয়ে গেলে কী হয়, একটা দণ্ডের মধ্যবিন্দু দিয়ে যদি অক্ষ যায় তাহলে কী হয়, চাকরির ক্ষেত্রে কী হয়, বা হচ্ছে আমার সিলিন্ডারের ক্ষেত্রে কী হয়। তো এই ধরনের জড়তা ভ্রামক, তারপর হচ্ছে আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখতে হয়। আর সাথে হচ্ছে আমাদের আরও যে আদার্স টপিকগুলো আছে, ধরো হচ্ছে আমাদের কণিক বেগ, কণিক কম্পাঙ্ক, তারপর হচ্ছে আমাদের কণিক ভরবেগ, তো এই যাবতীয় টর্ক, এই যাবতীয় জিনিসগুলো নিয়ে ধরো তোমার একটা টপিক। তারপর হচ্ছে বন্ধু থেকে গুলি ছোড়া, লিফটে যাতায়াত, এই বাকি আদার্স যে টপিক সেগুলো। বাট মেইন টপিক কিন্তু এই দুইটা, এখান থেকে দেখবে যে একটা এসেনশিয়াল আসেই, বুঝতে পারছো? তো এই যে জিনিসগুলো আমি কেন বলতে পারতেছি, কারণ আমি টেস্ট পেপার অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে, বা করছি। তো এই জিনিসগুলো তোমাকে করতে হবে এবং সাথে তুমি বুঝতে পারো কোন টপিক তোমার জন্য ইম্পর্টেন্ট, কোন টপিক তোমার জন্য ইম্পর্টেন্ট নয়। সেই বিষয়গুলো একটু ভালো করে যদি তুমি অ্যানালাইসিস করে পড়তে পারো, ইনশাল্লাহ টেস্ট পরীক্ষা বলো বা এইচএসসি পরীক্ষা বলো খুব বেশি টাফ হবে না। এরপরে হচ্ছে আমাদের ইউটিউবে তুমি যদি একটু সার্চ দাও যে তোমার যদি কোনো একটা চ্যাপ্টার একবারেই তোমার ধারণা হয়, তুমি সেক্ষেত্রে ওয়ান শট ক্লাস করতে পারো, ওয়ান শট সৃজনশীল করতে পারো, ওয়ান শট এমসিকিউ করতে পারো। এটা তোমার প্রিপারেশনটা খুব কম সময়ে, তুমি যদি ক্লাসগুলো করো তাহলে দেখবা যে খুব কম সময়ে তুমি এটা সলভ করতে পারো। জাস্ট ইউটিউবে লিখে সার্চ দিলেই দেখবা যে বিভিন্ন প্ল্যাটফর্মে তুমি এটা পেয়ে যাবা। আর এমসিকিউর জন্য স্পেশাল কিছু জিনিস তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারো, বিশেষ করে হচ্ছে ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে। যেমন বিভিন্ন ধরনের শর্টকাট আছে, ঠিক আছে? তুমি বাজারের যেকোনো যদি একটা অ্যাডমিশন গাইড পড়তে পারো, এটা আরও ভালো। বাট যদি এতদিনে না পড়ে থাকো, এখন নতুন করে দরকার নাই, তুমি হচ্ছে নর্মালি যে কোনো টেস্ট পেপারের যে এমসিকিউ সলিউশনগুলো থাকে সেখানে দেখবা যে অনেক সময় শর্টকাট অ্যাপ্লাই করা থাকে। তো সেই শর্টকাটগুলো তুমি যদি শিখে রাখো, তারপর তুমি যদি অপশন টেস্ট কীভাবে করতে হয় সেটা যদি শিখে রাখো, তুমি জাস্ট ব্যাক ক্যালকুলেশন একটা ম্যাথ দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে, তুমি জাস্ট কী করবা, এই অপশনগুলো বসে দেখবা যে ইকুয়াল টু 0 আসে কিনা, বা বাম পক্ষ সমান ডান পক্ষ হয় কিনা, এটাকে বলো অপশন টেস্ট। এই জিনিসগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো। এবং সাথে হচ্ছে যেহেতু তোমাদের হাতে ক্যালকুলেটর আছে, তো তুমি চাইলে ক্যালকুলেটরের বিভিন্ন ট্রিক্স আছে ইউটিউবে তুমি অ্যাভেলেবল পাবা, তো সেই ট্রিক্সগুলো তুমি হচ্ছে শিখে রাখতে পারো। এই যাবতীয় জিনিসগুলো শিখলে তুমি দেখবে যে ফিজিক্স আর ম্যাথে
এমসিকিউ নিয়ে তোমার আশা করি খুব বেশি প্রবলেম হবে না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কনফিডেন্স রাখতে হবে ভাইয়া নিজের ভিতরে। এই টেস্ট পরীক্ষার আগেকার এই সময়তে অনেক স্টুডেন্ট হচ্ছে ভেঙে পড়ে, ভাবে যে আমার দ্বারা হয়তো এইচএসসিতে ভালো করা সম্ভব নয়, আমি এতদিন কিছু পড়িনি, ফার্স্ট ইয়ার কিছু পড়িনি, সেকেন্ড ইয়ারও তেমন ভালো একটা পড়িনি, আমার সিলেবাস এখনও অনেক বাকি রয়েছে, সিলেবাস শেষ হয়নি। তো যাবতীয় অনেক ধরনের কোশ্চেন তোমার মাথায় এখন ঘোরাফেরা করতে পারে। জাস্ট একটা জিনিসের মাথায় রাখবা, তোমার হচ্ছে নিজের ভিতরে কনফিডেন্স থাকা লাগবে যে আমি পারবো। আমার হাতে যদি আর আগামী 10 দিনও সময় থাকে, আমি এই 10 দিনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একদম কোপ দিয়ে পড়াশোনা করব এবং সেক্ষেত্রে হচ্ছে ভালো একটা রেজাল্ট করতে পারবো। এই কনফিডেন্সটা তোমার থাকা লাগবে। তারপর তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করার পরেও যদি তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল না পাও, সেক্ষেত্রে তুমি তোমার মনকে বুঝাতে পারবা যে না, তুমি নিজেকে তখন বলতে পারবা যে না, আমি নিজে হচ্ছে আমার সর্বোচ্চ এফোর্টটা দিয়েছি। বাট তুমি যদি কনফিডেন্স তোমার না থাকে, তুমি যদি হতাশ হয়ে যাও বা ডিপ্রেসড হয়ে যাও, সেক্ষেত্রে তুমি কিন্তু আর তোমার নিজের কাছে তুমি কিন্তু আর মুখ দেখাতে পারতেছো না। তো এই হলো মোটামুটি আজকের এই ক্লাসটা। তো আশা করছি ভালো লাগবে তোমাদের, এবং সাথে হচ্ছে কিছুটা যদি মোটিভেশন পাও তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবা এবং তোমাদের যাবতীয় কোশ্চেন কমেন্ট বক্সে জানাতে পারো। ইনশাল্লাহ তোমার পরবর্তীতে তোমাদের টপিক নিয়ে আমি হচ্ছে ভিডিও দেওয়ার ট্রাই করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।